তোমরা স্ক্রিনে যে মেসেজটা দেখতে পাচ্ছ, এই মেসেজটা যদি তোমার মোবাইলে চাই তো সাবধান হয়ে যাও। তো কি হয়েছে সেটা আগে শোনো। আমার একটা বন্ধুর কাছে রাত 8টার সময় একটি মেসেজ আসে। এই মেসেজটি এসেছিলো, সে ভেবেছিল যে না, তার মোবাইলে হয়তো জিও থেকে মেসেজ এসছে যে 3 মাসে একটা রিচার্জ হয়ে গেছে 899 টাকা। তো মেসেজটা আসলে কোনো জিও অফিস থেকে আসেনি, মেসেজটা এসেছিলো একজন লোক সেই মেসেজটি তার মোবাইলে পাঠিয়েছিল সে ইচ্ছা করেই। তো পাঠিয়ে সেই লোকটা ফোন করে, তারপরে তো ফোন করার পর সে বলে আমি খুব গরিব মানুষ, সে কেঁদে কেঁদে বলে আমি খুব গরিব মানুষ, আমার কাছে টাকা নেই, আমি ভুল করে আমার মোবাইলে রিচার্জ করতে গিয়ে তোমার মোবাইলে চলে গেছে, তো আপনি দয়া করে আমার রিচার্জের যে টাকাটা সেটা আপনি ফেরত দিন। পুরোটা না পারলেও আপনি 900 টাকার মধ্যে আপনি 500 টাকাও ফেরত দিন। তখন সে গরিব মানুষ বলে খুব কান্দাকাটি করছে এবং আপনাকে সে ইমোশনাল ব্ল্যাকমেল করে ফেলবে। তো এমন করে বলবে আপনাকে যে আপনি বুঝতে পারবেন না, এবং আপনি যখন মেসেজটা দেখবেন তখন ভাববেন যে না সত্যি রিচার্জটি তার কাছে চলে এসেছে। তখন আপনি কী করবেন, আপনি যদি ভালো মানুষ হন তো তাকে কী করবেন, আপনি সে টাকাটা ফেরত দিয়ে দেবেন, কারণ আপনি জানেন না যে এটা আসলে একটা স্ক্যাম ছিল। এইভাবেই অনেক ভালো মানুষগুলো তারা কী করছে, তার টাকা পাঠিয়ে দিচ্ছে তাকে, এবং যখন টাকা পাঠিয়ে দিচ্ছে তখন সে আর তার সাথে যোগাযোগ করতে পারছেন না। তো আদৌ সেটা রিচার্জ নয়, সেটা একটা স্ক্যাম। তো আগে বলে দিচ্ছি, এটা যদি তোমাদের মোবাইলে আসে তো তোমরা সেটাকে কোনো গুরুত্ব দেবে না। আমার কাছে খবর এসেছে, শুধু আমার বন্ধুর কাছে না, এটা আরও অনেকজনের কাছে এটা করা হয়েছে, সেটা সেই খবর আমার কাছে আছে। তো আগে বলে দিচ্ছি, এটা একটা পুরো স্ক্যাম, তোমরা এই স্ক্যামে কান দেবে না। আর যদি তোমার সাথে এটা হয় তো তোমরা অবশ্যই সাইবার ক্রাইমে তোমরা যোগাযোগ করে তাকে ধরিয়ে দেবে। আর যখন কোনো মেসেজ আসবে তখন তোমরা দেখবা মেসেজের ওপরে দেখবা সাইডে এস লেখা থাকবে, যেখানে এস লেখা থাকবে বা তোমরা বুঝতে পারবে যে এটা জিও অফিস থেকে লেখা আছে, তখন তোমরা সেটা বুঝতে পারবে, বিশ্বাস করবে। বাদ বাকি তখন দেখবে তোমরা তোমাদের নাম্বারটি অন্য নাম্বার থেকে আসছে, তখন তোমরা বুঝে নেবে যে এটা একটা স্ক্যাম চলছে। বা সাইডে দেখবে কোনো এস বা পি বা কোনো কিছু লেখা থাকবে না, তখন তোমরা বুঝে নেবে যে এটা তোমার একটা চক্রান্ত করে তোমাকে ফাঁসানো হচ্ছে। তোমাদেরকে আগে সাবধান করে দিচ্ছি। ধন্যবাদ।